হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি একটি বড়া রেসিপি। এটি হলো কুমড়ো পাতার বড়া রেসিপি। সুস্বাদু এই বড়াটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। কুমড়ো পাতার এই বড়াটি অনেক বেশি ক্রিস্পি হয়, তাই খেতে খুব বেশি ভালো লাগে। ক্রিস্পি এই কুমড়ো পাতার বড়ার ক্রিস্পি হওয়ার সকল প্রকার ট্রিক্স ও টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এই কুমড়ো পাতার বড়া তৈরি করার জন্য প্রথমে আমি কুমড়ো পাতার উপরের প্রলেপটা তৈরি করে নিব। সেজন্য এখানে একটি মিক্সিং বলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চাল। এখানে আমি পোলার চাল নিয়েছি 1/4 কাপ এবং 1 কাপ দিয়েছি মসুর ডাল। এই চালটা ইউজ করছি ক্রিস্পি হওয়ার জন্য। আপনারা পোলার চালের পরিবর্তে আতপ চালও ইউজ করতে পারেন। এখন আমি এই চাল ও ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট ভিজিয়ে রাখলে এটা ফুলে উঠবে এবং সহজেই ব্লেন্ড করা যাবে অথবা বেটে নেওয়া যাবে। 10 মিনিট পর ফিরে এসে এই চাল এবং ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন, চাল এবং ডাল সবগুলোই ভালোভাবে ফুলে উঠেছে। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। বেশ কয়েকবার ধোয়ার পর পানিটা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং দিয়ে নিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এখানে আমি ফ্রোজেন কাঁচামরিচটা ইউজ করছি। এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি, আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি এখানে 2 দফে মরিচ ইউজ করছি, কাঁচামরিচও দিয়েছি, মরিচের গুঁড়োও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট এবং 1/2 চা চামচ আদা পেস্ট। এখন এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়েছি, একেবারে স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষিয়ে নিতে পারেন। আমি একেবারে স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কয়েকটা কুমড়া পাতা নিয়েছি। এখানে আমি চাল কুমড়া পাতাটা ইউজ করছি। আপনারা একই রেসিপি ফলো করে মিষ্টি কুমড়া পাতা দিয়েও এই বড়াটি বানিয়ে নিতে পারেন। এখানে আমি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখন একে একে পাতাগুলো দিয়ে এই বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এই বড়ার জন্য আমি অনেকটা কচি টাইপের পাতাগুলো নিয়েছি। আপনারাও কচি টাইপের পাতাগুলো দিয়ে এই বড়াটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন একটা চামচের সাহায্যে এই ডালের ব্যাটারটা আমি এই পাতার উপর প্রলেপ লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন আমি কিভাবে পাতার উপরে এই ডালের প্রলেপটা দিয়ে নিচ্ছি। আর ডালের মিক্সারটা আমি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন রাখিনি, সেজন্য পারফেক্টভাবে এই পাতার উপর প্রলেপটা লাগিয়ে নিতে পারছি। উপরে সবটাতে লাগানোর পর আমি ভাঁজ দিয়ে দিয়ে আবারও ডালের মিক্সারটা প্রলেপ দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন। আমি এক ভাঁজে এই ডালের প্রলেপটা লাগানোর পর উপর দিয়ে আবারও এই ডালের প্রলেপটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবটাতেই এই ডালের মিক্সারের প্রলেপটা দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাও আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দিয়ে দিব। এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর আপনারা আমার রেসিপিটি ফলো করে অল্প সময়ে এই কুমড়ো পাতার বড়াটি বানিয়ে খাবেন, তাহলে বুঝবেন আসলে এর স্বাদটা কতটুকু। আমি একইভাবে আরেকটা বড়াও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বড়া বানানো হয়ে গেলে আমি সাথে সাথেই ভেজে নিব। এগুলো সেট হওয়ার জন্য সময় দেয়া বা রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই, সাথে সাথেই ভেজে নেওয়া যায়। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি তৈরি করে রাখা কুমড়ো পাতার বড়াগুলো দিয়ে নিচ্ছি। আর তেলটা খুব বেশি গরম করে নিই, মিডিয়ামভাবেই গরম করেছি। আর এই মুহূর্তে চুলার আঁচ রয়েছে মিডিয়ামে রেখে আমি এই বড়াগুলো ভেজে নিব। মিডিয়াম আঁচে ভেজে নিলে এই বড়াগুলো পারফেক্টলি কুক হবে এবং ক্রিস্পি হবে, ভিতরের অংশটাও পারফেক্টলি রান্না হবে। এক পাশ কিছুটা ভাজা হওয়ার পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি, অপর পাশটাও এভাবে ভেজে নিব। এভাবে 2-3 বার উল্টে পাল্টে আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি। এই বড়াটি বানানোর চেয়ে ভাজার সময় সতর্কতা অবলম্বন করতে হয়, যেন পারফেক্টলি ভাজা হয়। পারফেক্টলি ভাজা না হলে খেতে ভালো লাগবে না, সেজন্য অল্প আছে এগুলোকে পারফেক্টভাবে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ পারফেক্টলি ভাজা হয়েছে। এখন তেল ছাড়িয়ে তেল থেকে তুলে নিচ্ছি। এই তো এর মধ্যে ক্রিস্পি কুমড়ো পাতার বড়া রেডি হয়ে গিয়েছে। এই কুমড়ো পাতার বড়াটি গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা আমার রেসিপিটি ফলো করে এই কুমড়ো পাতার বড়াটি বানিয়ে খাবেন। আর যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদেরটি খেতে কেমন হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।